ছোট ভাই সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। ছোট ভাই, তোমার উদ্দেশ্যেই বলছি, তুমি যে জিনিসটা নিজে বোঝো না সেটা নিয়ে তোমার প্যাচাল করার দরকার নাই। তো তুমি কেন যে জিনিস বুঝো না সেটা নিয়ে কেন তুমি কথা বলবা ভাই? তুমি দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য জুলাই মাসের আন্দোলনে, আগস্ট মাসে 5ই আগস্টের আন্দোলনে বড় ধরনের ভূমিকা রেখেছ। তার জন্য আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। তোমার প্রতি সেই কৃতজ্ঞতা বোধ আমাদের আছে, কিন্তু তার মানে এই না যে তুমি যেটা বুঝবা সেটা নিয়েও কথা বলবা, যেটা বুঝবা না সেটা নিয়েও আন্দাজে হুদাই একটা কথা বলে দিবা। এইটা গ্রহণযোগ্য না ভাই। তুমি এই চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করার ব্যাপারে যে মতামত দিয়েছো, এই ব্যাপারটা তুমি কি বুঝে শুনে দিয়েছো? তুমি কি একবারও ভাবো না এই যে চাকরির বয়স 32 করা হলে বেকারত্ব বৃদ্ধি পাবে? যে ছেলেটা 30 বছর পর্যন্ত ধৈর্য ধরে পড়ার টেবিলে বসেছিল, সেই ছেলে তোমার কি মনে হয় না যে 32 করলে আরও 2 বছর অর্থাৎ 32 পর্যন্ত সে পড়ার টেবিলে বসে থাকবে? এটা একবারও মনে হয়নি? তুমি কেন এভাবে এই কথাটা কেন বললা? এভাবে তোমার কথা বলার রাইট কে দিল? 32 বছর চাকরির বয়স করা মানে যারা 30 বছর পর্যন্ত অপেক্ষা করেছে তারা 32 পর্যন্ত অপেক্ষা করবে। তো ছাত্রদের জীবন থেকে 2টা বছর মূল্যবান, আরও 2টা বছর তুমি কেড়ে নেওয়ার পরামর্শ কেন দিবা? 32 বছর সরকারি চাকরিতে প্রবেশের বয়স, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তোমার 32 না করে এটা কমপক্ষে 40-45 করে দিলে সব থেকে ভালো হয়। 35 করলে সামান্য কিছুটা উপকার হবে, কিন্তু 40-45 করলে আরও বেশি উপকার হবে। কারণ একজন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এই 35-40 বছর 45 বছর বয়স হওয়া পর্যন্ত কখনোই শুধু পড়াশোনা নিয়ে পড়ার টেবিলে বসে থাকবে না। এটা অবাস্তব, হাস্যকর। কিন্তু যদি 32 করো, এখন 30 পর্যন্ত বসে থাকে, 32 পর্যন্ত বসে থাকবে। এতে করে বেকারত্বের হার বৃদ্ধি পাবে, বাংলাদেশে বেকার সমস্যা আরও বাড়বে। আর যদি 45-40 এরকম করে দেওয়া হয়, সেক্ষেত্রে ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার প্ল্যান করবে। লেখাপড়া শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তাদের প্রথম টার্গেট হবে, আমরা আগে নিজে কিছু করতে চাই, উদ্যোক্তা হতে চাই। সফল হলে খুব ভালো, আর যদি সফল না হই তাহলে ব্যর্থ হলে আমার জন্য তো সরকারি চাকরির দরজা খোলাই আছে। আমি তো 45 পর্যন্ত সুযোগ পাবো, 40 পর্যন্ত সুযোগ পাবো। 35 পর্যন্ত হলে কিছুটা উপকার হবে, কিন্তু 40-45 হলে সব থেকে বেশি ভালো হয়, বা আরও ভালো হয় যদি 50 পর্যন্ত করে দেওয়া হয়। উন্নত বিশ্বে, আধুনিক বিশ্বে, পৃথিবীর বুকে যারা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত, সকল দেশেই চাকরিতে প্রবেশের বয়সসীমা আমাদের মতো এরকম 30 না, ওদের প্রবেশের বয়সসীমা কমপক্ষে 35, কোনো দেশে 40-45-50, এমনকি 59 বছর পর্যন্তও আছে। তো আমরা তাদের মতো হতে চাই, কিন্তু তাদের অনুসরণ করি না। তোমার মাথায় কি এতটুকু ঘিলু নাই সার্জিস আলম ভাই, ছোট ভাই? কি তোমার মাথায় এইটুকু ঘিল্লু নাই যে বিশ্বের সকল উন্নত দেশগুলা চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে দিয়েছে, এতে করে তাদের বেকারত্ব হ্রাস পেয়েছে? আর তুমি পাকিস্তানকে অনুসরণ করে বয়সসীমা 30 রাখো, 30 রাখারই পক্ষে, বাড়াতে হলে খুব বড় জোর 2 বছর বাড়িয়ে 32 করতে চাও। তো এইটা করলে তো তুমি পাকিস্তানের সাথে পাল্লা দিয়ে পাকিস্তানের সাথে তোমার কম্পিটিশান হবে, তোমার রাষ্ট্র হবে পাকিস্তানের মতো। আমি পাকিস্তানকে ঘেন্না করি না, পাকিস্তানের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কিন্তু পাকিস্তান আমাদের জন্য রোল মডেল না। আমাদের জন্য রোল মডেল। আমরা যদি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই, উন্নত বিশ্ব যে সকল সিদ্ধান্ত নেয় সেরকম সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এটা তোমার মাথায় কেন আসছে না ছোট ভাই? তুমি মেধাবী একজন মানুষ, তুমি বিসিএস পিলিতে টিকেছো, 46তম বিসিএসে। তো একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে তোমার মাথায় এইটুকু বুদ্ধি আসে না তোমার মাথায়? হ্যাঁ, ফাজলামি করো।